সারাদিনের সংসারের ব্যস্ততায় নিজের দিকে খেয়াল রাখার কোনো সময়ই পাওয়া যায় না। কখনো কখনো নিজের খেয়ালটুকুও রাখার প্রয়োজন হয়। নিজের সৌন্দর্যটা নিজেকেই উপভোগ করতে হয়। নিজের সৌন্দর্যটা একান্ত সম্পূর্ণ নিজের কাছে। নিজেকে যখন সুন্দর লাগে সেটা দেখতেও একটা অন্যরকম ভালো অনুভূতি জাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাসনিম। আপনাদেরকে স্বাগতম লাইফস্টাইল ম্যানুয়ালে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাসায় মেহমান থাকার কারণে সারাদিন তেমন কোনো শ্যুট করা হয়নি, তাই বিকালবেলা চলে গেলাম সেলফ প্যাম্পারিং করতে আলসজাতে। আলসজার নিচে স্বপ্নতে পিঠা উৎসব হচ্ছে। তারা দেখলাম অনেক ধরনের পিঠা নিয়েই বসেছে। এরপরেই ওখান থেকে কিছু শপিং করার জন্য চলে গেলাম স্বপ্নের ভিতরে, যেহেতু আমাদের বাসায় মেহমান আসবে। আমাদের বাসায় তো এমনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছই থাকে, কিন্তু ঘরের মধ্যে যখন গেস্ট আসে তখন আমি চেষ্টা করি আরও সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে। আমরা সব সময়ই চেষ্টা করি বিছানার চাদরের সাথে পর্দাটা ম্যাচ করে রাখতে। এতে ঘরগুলোর সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। এখানে আমি প্রথমেই আফ্রিদার রুমটি গোছানো শুরু করলাম। আফ্রিদা আর আমি দুজনেই মিলে সুন্দর করে বিছানাটি গুছিয়ে ফেলেছি। ওর রুমটার আজকে সব কিছুই রেখেছি সাদা কালার। গতবার আম্মুর রুমেই হোয়াইট কালারটা আসলে বিছানো হয়েছিল, ওর কাছে খুব ভালো লেগেছিল, তাই আজকে ওর রুমটাই হোয়াইট রাখা হয়েছে। এরপর চলে আসলাম আমার রুমে। আমার রুমটা খুবই অগোছালো ছিল। চিন্তা করলাম যে কখন যে এগুলো শেষ হবে, কিন্তু আমি আর আফ্রিদা মিলে দুজনেই খুব সহজেই এগুলো সব কিছু গুছিয়ে ফেলেছি। প্রথমেই লাগিয়ে ফেললাম আমি পর্দাটি, এরপরে আসলাম বিছানা গোছাতে। আজকে আমি আমার রুমে অ্যাশ কালার আর স্কাই ব্লু কালারের কম্বিনেশন রাখার চেষ্টা করেছি। আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এই যে এই বিছানার চাদরটি দেখছেন স্কাই ব্লু কালারেরটি, আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ির রুমে একটু পরেই ভিডিওতে দেখবেন একটি পিঙ্ক কালারের বিছানা চাদর আছে। এই দুটি বিছানা চাদর আমার শ্বশুর আব্বা আমার শাশুড়ির জন্য সিঙ্গাপুর থেকে এনেছিলেন আরও 40 বছর আগে। কতই না স্মৃতি জড়িয়ে আছে এই বিছানা চাদরগুলির সাথে। দেখেন এখনও পর্যন্ত এই চাদরগুলো কতটুকু নতুনের মতোই আছে। আসলেই যত্ন সব কিছুকেই নতুন রাখতে সাহায্য করে। যত্নে যেমন সম্পর্ক মজবুত হয়, তেমনি যত্নে জিনিসপত্রের নতুনত্বও টিকে থাকে। এখন চলে আসলাম আমার শাশুড়ির রুমে। বিছানা চাদর এটির কথাই বলেছিলাম। এই পিঙ্ক কালারের বেডশিটটি আসলেই অনেক সুন্দর, দেখুন অনেক সুন্দর লাগছে। চলুন এবার একটু করে দেখে নিই আমাদের পুরো রুমের একটু ঝলক। এটি আমাদের ড্রয়িং রুম। আমাদের ড্রয়িং রুমটি সব সময় গোছানো থাকে, ডাইনিং রুমটাও গোছানো থাকে, তবে এখানে শুধু একটুই নতুন এসেছে নাস্তা, যদিও বা এখনও পর্যন্ত নাস্তা পরিবেশন করা হয়নি। এরপরে চলে আসলাম আমি আমার রুমে। দেখুন আমার টুনটুনি পাখিও আপনাদেরকে আমার ঘর দেখাতে সাহায্য করছে। এবার চলে আসলাম আমার শাশুড়ি মায়ের রুমে। শাশুড়ি মায়ের রুমটাতে বেডশিটের সাথে কার্পেট এবং পর্দাটাও পিঙ্ক রাখার চেষ্টা করেছি। চলুন দেখে আসি আমাদের বারান্দার এক ঝলক। এরপরে চলে যাচ্ছি আফ্রিদার রুমে। আমরা তো আগেই বলেছিলাম আফ্রিদার রুমটিকে আমরা হোয়াইট রাখার চেষ্টা করেছি, সব কিছুই হোয়াইট। হোয়াইট জিনিসটা আসলেই সুন্দর, সব কিছুতে হোয়াইটটাই ভালো মানায়। ওই যে বলা হয় না, সাদাই শান্তির প্রতীক। গেস্টদের জন্য আমি তৈরি করেছিলাম স্টার্টারেই একটি ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি কালারফুল রাখার চেষ্টা করেছি। গেস্টদের জন্য সবসময় নাস্তা পানি কালারফুল রাখার চেষ্টা করি, যাতে করে দৃষ্টিটা আকর্ষণ করে। এমনিতেও কালারফুল জিনিস মানুষকে খুব আকর্ষণ করে। কিছুটা আমি মইতোর মতো বানানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে, তবুও চেষ্টা তো করেছি, চেষ্টা করলে ক্ষতি কী। এতে আমি যে কোনো ধরনের স্প্রাইট, লেমন, 7 আপ যে কোনো কিছু অ্যাড করা যায়। আগে দিয়ে দিয়েছিলাম পুদিনা কুচি, একটু লেবুর রস আর একটু জিরার গুঁড়া।
লেবুর রসের সাথে সাথে কিছু লেবু কুচিও দিয়েছি এবং ডেকোরেশনের জন্য রেখেছি গোল করে কাটা লেবু। কালারফুলের জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি। দেখুন তো অনেক সুন্দর লাগছে না? মহিতোর টেস্টি একটু চটপটা বানানোর জন্য উপরে আমি ছিটিয়ে দিচ্ছি একটু চাট মশলা, সাথে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি একটি একটি করে পুদিনা পাতা। চলুন এক পলক দেখে নিই আমাদের নাস্তাটি। আমাদের নাস্তার আইটেমে ছিল রোল, গাজরের পায়েস, চিকেন বল, চিকেন নাগেটস, সমুচা, ফ্রুটসের মধ্যে ছিল আঙুর, মালটা ছিল, সেমাইয়ের পোলাও ছিল, আর ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। টেবিলে নাস্তা দিয়েই চলে গেলাম বাবুকে শাওয়ার নেওয়াতে, কারণ দুপুরে খাবার পরিবেশনও করতে হবে। ওকে শাওয়ার নেওয়ানোর পরে ও খুব আনন্দ করছিল, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে আমরা টেবিলে খাওয়ারটা দিয়েই দিলাম। খাওয়ারের মেনুতে ছিল কবুতরের রোস্ট, চাইনিজ সবজি, সালাদ, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, কোরাল মাছ, হাঁসের মাংস, খাসির কোরমা, ঝাল গরুর মাংস, কাবাব, চিকেন রোস্ট আর গরুর মাংসের রেজালা, সাথে তো পোলাও থাকছে। খাওয়া দাওয়া করে গেস্টরা চলে যাওয়ার পরে শরীরটা অনেক টায়ার্ড ছিল, তাই আর কোনো কিছুই শ্যুট করা হয়নি। রাতে খাওয়া দাওয়ার শেষে বাবু যখন ঘুমাতে যাবে তার খুব ইচ্ছা হয়েছে সে টিভি দেখবে, তার ফেভারিট সং বেবি শার্ক, তাতে করে কিছুক্ষণ সে নাচানাচি করে নিল। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন ও কত মজা করছে। ও আচ্ছা, আরেকটা কথা বলি, ওর এই নাইট স্যুটটা ওর দাদুয়া ওর জন্য বানিয়ে এনেছে। অনেক সুন্দর না? আরও এটা পেয়ে অনেক খুশিও ছিল। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।